গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো, আজকে হলো রবিবার, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এই দেখো, সকাল সকাল 2 কাপ গরম গরম দুধ চা আর কটা ব্রেড সেকে নিয়ে বসে পড়েছি। তো এখন তো ফুটবল ম্যাচ চলছে, তো হাজব্যান্ড এত দেখতে ভালোবাসে, সকালবেলায় টিভিটা অন করে দিয়েছে। তো চলো শুরু করি। তো বন্ধুরা দেখো, আজকে সকালবেলা কোনো রুটি লুচি কিছুর আয়োজন নেই, আজকে রবিবার তাও। তো আজকে দারুণ খাবার খাবো, সেটা হচ্ছে আম দই চিড়ে। তো দেখো সকালবেলা সব রেডি করে নিয়েছি। আর দেখো এই আমগুলো ছিল কিছু কলকাতা থেকে আনা, কিছু এখানকার, তো নষ্ট হয়ে যাচ্ছিল বলে সবটা কেটে নিয়েছি। আর এই দেখো এতটা টক দই ঢেলে নিয়েছি। আর এই দেখো এই নারকেল নাড়ুগুলো না হচ্ছে আমার মা করে দিয়েছিল, এগুলো কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে চলো আজকে জমিয়ে খাওয়া যাবে এগুলো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, পুঁই শাক কাটতে বসে গেছি। যে জিনিসটা পাওয়া যায় না, অনেক দিন পর হঠাৎ পাওয়া যায়, সেই জিনিসটার কিন্তু একটা কদরই আলাদা থাকে, তাই না? তো দেখো, আমরা যেহেতু এখানে পুঁই শাক পাই না, আমার হাজবেন্ড যে সমস্ত সবজিওয়ালাদের কাছ থেকে সবজি কেনে, ওদেরকে অনেক বলে বলে একজন একটু পুঁই শাক এনে দিয়েছে। তো দেখো মানে পাওয়াই যায় না আর কি, অনেক দূর থেকে এনে দিয়েছে। কত টাকা কিলো নিয়েছে জানো? 100 টাকা। তো আর একদিন রান্না করেছিলাম, আর আজকে একটু রান্না করব। তো যেহেতু হাজব্যান্ড অফিসে থাকে, ওর ভালো করে খাওয়া হয় না, তো সেই জন্যে আজকে বললো যে ভালো করে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা বানাও। তো দেখো সেই জন্যে পুঁই শাকগুলো নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা, আমাদের না পাওয়ার তালিকাটা অনেক বড়, কারণ অনেক কিছু এখানে পাওয়া যায় না, বললেও পাওয়া যাবে না। তো হঠাৎ অনেক বলার পর এখন এখানে যেহেতু অনেক বাঙালি আছে, মার্কেটে আসে, তারা ডিমান্ড করে, তো সেই তখন হয়তো কেউ কেউ এনে দিতে পারে অনেক দূর থেকে। তো চলো পুঁই শাকগুলো ভালো করে বেছে বেছে কেটে নিই। হাজব্যান্ড চলে গেছে বাজারে খাওয়া দাওয়া করে, তো ও আসার আগেই আমি চেষ্টা করি যে সমস্ত কাটাকাটিগুলো আগে করে নিতে। তো দেখো এখানে কুমড়ো, পুঁই শাক, আলু দিয়ে মাছের মাথা দিয়ে সবজি হবে। আর এদিকে মাংসের জন্য সমস্ত কিছু একেবারে কাটাকাটিটা রেডি করে নিয়েছি। আর এই দেখো পুঁই শাকের পাতাগুলোও না খুব ভালো ছিল, তো সেগুলোকেও আমি ভালো করে ধুয়ে আবার একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে কোনো রকম নোংরা না থাকে। তো চলো এগুলো তো হয়ে গেল। আর যা প্রচণ্ড গরম, চেষ্টা করব তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়ার। দেখো বন্ধুরা, এই ফুল গাছটা জানো না, বাড়িতে চলে গেছিলাম, আর এটা একটা লঙ্কা গাছ। তো গাছগুলো একদম শুকিয়ে গেছিলো, আমি বোতলে জল বেঁধে দিয়ে গেছিলাম, মানে ড্রপ ড্রপ করে পড়ছিল। এসে দেখি জল পুরো শেষ আর গাছ পুরো শুকিয়ে গেছে। কিন্তু দেখো আমি প্রতিদিন জল দিয়ে দিয়ে গাছগুলোকে কিন্তু বাঁচিয়ে ফেলেছি। আর এই টবটাতে এই যে 4টে পার্ট করেছি, এটার মধ্যে জানো তো আমি মিটুলি নিয়ে এসেছি, মানে পুঁই শাকের যে দানা, তো ওই দানাগুলো আমি বসিয়েছি, জানি না গাছ বেরোবে নাকি। তো চলো দেখা যাক কি হয়। তো দেখো বন্ধুরা, তারপর হাজব্যান্ড বাজার থেকে এসে গেছে। এবার দেখো সমস্ত এতটা মাছ মাংস সব কিছু ধুয়ে পরিষ্কার করতে তো টাইম লাগে বলো, তো সেইগুলো করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে এনেছে মাটন। মেয়ে যেহেতু চিকেনটা খায় না, তো ওর একটু অসুবিধা হয়, তো আমরা ডিসাইড করেছি মাটন তো ডেলি খাওয়া ভালো না, একটা সানডে মাটন, একটা সানডে চিকেন হবে। তো আর ওই যে মাছের মাথাটা বার করে রেখেছি, আর বাকি মাছটা পুরোটাই আমি ফ্রিজে দিয়ে দেবো। তো চলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি দেখো আবার রান্নাও শুরু করে দিয়েছিলাম। তো এখানে না এত গরম, তার মধ্যে আমি এখানে ক্যামেরাটা সেট করিনি, ওই জন্য অল্প অল্প করেই ভিডিওটা করছি। তো দেখো এই যে দেখো এখানে পুঁই শাক আমার প্রায় হয়ে গেছে, কারণ ডাঁটাগুলো একটু মোটা মোটা, তো ওগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েই আমি রান্না করছিলাম। তো এবার দেখো সমস্তটা হয়ে এসছে, শাকটাও দিয়ে দিয়েছি, এবার একটু আদা দিয়ে দিলাম। এবার এই আদার স্মেলটা থাকবে, ওই জন্য প্রথমে দিই না, কারণ পরে একটু আদাটা দিলে না আদাটা বেশ গন্ধটা থেকে যায় তরকারির মধ্যে। তো আমি আদা জিরে এগুলো দিয়েই করি কুমড়ো পুঁই শাকের সবজি। আর এই দেখো মাছের মাথাটা টুকরো টুকরো করে ভেঙে নিয়েছিলাম, তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে মেয়ে ভিডিও করে দিচ্ছে। তো চলো পুঁই শাকটা আমি রান্না করে নিই। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে কিন্তু আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন বন্ধুরা প্রথম দেখছো, তাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকো। তো দেখো বন্ধুরা, ওদিকে কুমড়ো পুঁই শাকটা নামানো হয়ে গেছিলো, তারপর এদিকে মাটনটাও বসিয়ে দিয়েছিলাম। এই দেখো আমার মাটনটা একদম হয়ে এসছে, আর জাস্ট একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে দেবো। আর ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আজকে জানো তো একদম টাইমে রান্নাটা আমি কমপ্লিট করতে পারলাম। হ্যালো বন্ধুরা, তো স্নান করে চলে এসেছি। তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই। আজকে তো রান্না মানে রবিবার, বুঝতেই পারছো। তো এই দেখো কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে করেছি, এদিকে একদম গরম গরম ভাত এক্ষুনি করেছি, আর এই যে আজকের সব থেকে ফেভারিট যেটা হচ্ছে মাটন।
আর দেখো এদিকে রয়েছে স্যালাড, আর এই দেখো এদিকে রয়েছে আমড়ার চাটনি, ছোট ছোট আমড়া তো যেটা, আর সাথে রয়েছে পাঁপড় ভাজা। আর এই আমড়াটাও আমি কলকাতা থেকেই নিয়ে এসেছিলাম বেশ অনেকটা, তো আগে একদিন আচার করেছিলাম আর আজকে করেছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, রবিবার মানে জমিয়ে খাওয়া দাওয়া সবাই একসাথে, তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে এখন সন্ধ্যাবেলায়, ওই 7:30 মতো বাজে। কোথায় একটা গেছি বলো তো, দেখো দেখেই বুঝতে পারছো, পুরো জুতোর দোকান, সব জুতোই দেখাচ্ছি তোমাদেরকে। এইখানটায় গেছি মেয়ের জুতো কিনতে। তো চলো দেখো জুতো কিনে বাড়ি চলে এসেছি, আর নিয়ে এসেছি বড় বড় সিঙ্গারা আর কচুরি। তো এগুলো হচ্ছে খাস্তা কচুরি বলে এরা, তো এখানে এই জিনিসটা পাওয়া যায়, তো সেটাই নিয়ে এসেছি, 2 রকম চাটনির সাথে জমিয়ে খেলাম। তো চলো যেটা কিনতে গেছিলাম সেটা তোমাদেরকে দেখাই। মেয়ের স্কুল শ্যুজ দরকার ছিল, স্কুলের জুতোটা ওর নষ্ট হয়ে গেছিলো, তো আগে ছিল লেস দেওয়া মানে দড়ি বাঁধা, ও এবার নিয়েছে চেপ দেওয়া। তো দেখো এই জুতোগুলো এখানে স্কুলে পরতে হয়, সেই নর্মাল আমাদের ওইখানকার মতো ব্ল্যাক জুতো চলে না। তো চলো কেমন হয়েছে জানিও, ভালো থেকো সুস্থ থেকো।